হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। দেখো, লাস্ট ক্লাসে আমরা যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে আমাদের যেটা ছিল যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এফিসিয়েন্সি, তোমার ভেলোসিটি রেশিও, এটা ডিসকাস করেছিলাম। এখন যেটার ব্যাপারে ডিসকাস করবো সেটা হলো তোমার লিভার। এই লিভার থেকে আজকে আমরা পড়বো বাকি রিমেনিং পার্টটা। তো লিভার কি বলছে, যে যদি বলে তোমাকে হোয়াট ইজ লিভার, লিভার ইজ এ নাথিং বাট এ সিম্পল মেশিন। লিভার হলো এক প্রকার মেশিন ছাড়া কোনো কিছুই না। মানে লিভার হচ্ছে একটা মেশিন হুইচ ক্যান রিডিউস আওয়ার রেজিস্ট্যান্স ফোর্স বাই অ্যাপ্লাইং এ মল এফোর্ট। মানে ছোটো পরিমাণ বল প্রয়োগ করে এফোর্ট দিয়ে একটা রেজিস্ট্যান্স ফোর্সকে আমরা ওভারকাম করব। সেটা হচ্ছে যে আমাদের লিভার, যেটা হচ্ছে মেশিন, যেটা আমরা কাজকে ইজি করে দেবে, সহজে আমরা কাজ করতে পারবো। এবার তোমার লিভার জানার আগে কিছুগুলো টার্ম জানতে হবে, ঠিক আছে? কিছু টার্ম, মানে লিভারে কিছু টার্ম আছে, এই পয়েন্টগুলো তোমাকে জানতে হবে লিভার জানার আগে। তো হোয়াট ইজ লিভার যদি বলে, তুমি বলবে লিভার ইজ এ সিম্পল নাথিং বাট এ সিম্পল মেশিন। কী কী টার্মস আছে লিভারের? তিনটে টার্মস আছে। এটা হচ্ছে এফ, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এল। এফ হচ্ছে যে ফালকারাম, ই হচ্ছে এফর্ট, এল ফর লোড। এই তিনটে টার্ম জানতে হবে। হোয়াট ইজ ফালকারাম, হোয়াট ইজ এফর্ট, হোয়াট ইজ লোড। এই তিনটে টার্ম নিয়ে লিভারের কাজকর্ম আছে, এবং লিভারের কাজকর্ম জানার জন্য এই তিনটে টার্ম জানতে হবে। হোয়াট ইজ ফালকারাম, হোয়াট ইজ এফর্ট, হোয়াট ইজ লোড। এফ ফর ফালকারাম, ই ফর এফর্ট, এল ফর লোড। ঠিক আছে? ফালকারাম কি না, বলছে যে ফালকারামের ডেফিনেশন কি বলছে, এ লিভার ইজ সিম্পল মেশিন হুইচ ক্যান বি টার্ন অ্যাবাউট দ্য এ ফিক্সড পয়েন্ট ইজ কল ফালকারাম। মানে কি, একটা লিভারের বা একটা মেশিনের যে ফিক্সড পয়েন্ট, ধরো এখানে একটা ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে লিভারের ফিক্সড পয়েন্ট। এই ফিক্সড পয়েন্টে যদি লিভারটা ঘোরে, তাহলে যে একটা ফিক্সড পয়েন্টে যদি লিভারটা ঘুরতে পারে বা মুভমেন্ট করতে পারে, সেটা হচ্ছে ফালকারাম। যেমন এর এখানে এইটা হচ্ছে ফালকারাম, এই পেনের এই পয়েন্টটা, এটা হচ্ছে ফালকারাম। ঠিক আছে? ফিক্সড পয়েন্টে ঘুরতে পারছে। ঠিক আছে? বলছি সেই বলছে লিভার, এ এ এ লিভার ইজ এ সিম্পল মেশিন হুইচ ইজ টার্ন অ্যাবাউট দ্য ফিক্সড পয়েন্ট ইজ কল্ড ফালকারাম। ঠিক আছে? এবার চলে এসেছি এফর্ট। হোয়াট ইজ এফর্ট না, এফর্ট এ ফোর্স অ্যাপ্লাইড টু মুভ দ্য অবজেক্ট ইজ কল এফর্ট। মানে কি, যে একটা আমি যেটা হচ্ছে বল প্রয়োগ করব বা কোনো কিছু বল প্রয়োগ করব, সেটা যদি এগিয়ে যায়, যে আমি যে পেনটাকে এরকম বল প্রয়োগ করছি, ঠেলছি, পেনটা এগিয়ে যাচ্ছে, বা কোনো কিছু মেশিনকে ঠেলছে, এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাই এই এফর্টটাই হচ্ছে যে এই ফোর্সটাই হচ্ছে এফর্ট। সেই জন্য বলছে ফোর্স অ্যাপ্লাই টু মুভ এ অবজেক্ট ইজ কল্ড এফর্ট। তাহলে এটা হচ্ছে এফর্টের ডেফিনেশন। ঠিক আছে? এবার লোড। লোড কি না, লোড হচ্ছে ইট ইজ এ রেজিস্ট্যান্স টু বি ওভারকাম বাই এ লিভার ইজ কল্ড লোড। একটা রেজিস্ট্যান্স, একটা বাধা, একটা বাধাটাকে যেটা ওভারকাম করে, যে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এবং এই পেনের ওপর বা কোনো গাড়ির ওপর যদি লোড থাকে বা মালপত্র বোঝাই থাকে, বোঝাই করার পর এবার সেটাকে যদি আমরা যে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, যার ফলে কি ওই মালপত্র বা বোঝাই করার জিটাকে বা ওভারলোড ওজনটাকে, সেটাকে ওভারকাম করে গাড়িটা এগিয়ে যাচ্ছে, তখন সেটাকে বলবো লোড। যে রেজিস্ট্যান্স ফোর্স টু বি ওভারকাম বাই দ্য লিভার, লিভার যদি সেটাকে রেজিস্ট্যান্স করে ফেলে, তখন সেটা বলবো লোড। মানে রেজিস্ট্যান্স ফোর্সটাকে ওভারকাম করে ফেলবে লিভার, সেটা হচ্ছে লোড। তাহলে আমরা এই তিনটে টার্ম শিখলাম, যে এফ, ই, এল, ফালকারাম, এফর্ট, লোড, এই তিনটে টার্ম আমরা লিভারে শিখে নিলাম। দেখে নাও। ঠিক আছে? এবার চলে এসো, প্রিন্সিপাল অফ লিভার। লিভারের প্রিন্সিপাল কি, অ্যাকচুয়ালি লিভারটা কি প্রিন্সিপালের উপর নীতি করে দাঁড়িয়ে আছে না, লোড ইন্টু লোড আর্ম ইকুয়াল টু এফর্ট ইন্টু এফর্ট আর্ম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন। এটা হচ্ছে ভিভিআই। তুমি খাতায় টুকতে মানে নোট করতে করতে পড়ে এগিয়ে যাবে। লোড ইন্টু লোড আর্ম, এফর্ট ইন্টু এফর্ট আর্ম। হোয়াট ইজ লোড, হোয়াট ইজ এফর্ট, উই আর নো প্রিভিয়াস ক্লাস। অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াস ক্লাসে জানি হোয়াট ইজ লোড, হোয়াট ইজ এফর্ট, কিন্তু লোড আর্ম, লোড এফর্ট, লোড এফর্ট আর্ম, এটা হোয়াট ইজ লোড আর্ম, হোয়াট ইজ এফর্ট আর্ম, এটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে? এটা খালি এখন জেনে রাখো, লোড ইন্টু লোড আর্ম ইকুয়াল টু এফর্ট ইন্টু এফর্ট আর্ম। এটা হচ্ছে প্রিন্সিপাল। লিভার হচ্ছে প্রিন্সিপাল, হচ্ছে এটা লোড ইন্টু লোড আর্ম, এফর্ট ইন্টু এফর্ট আর্ম। ঠিক আছে? এটা হচ্ছে লিভারের প্রিন্সিপাল। হয়েছে? দেখে নাও।
এই প্রিন্সিপালের উপর নীতি করে লিভারটা দাঁড়িয়ে আছে। এবার চলে এসো মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ লিভার। লিভারের কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ আছে দেখো। আমরা একটু আগে লিভারের প্রিন্সিপাল কি পড়েছি না, লিভারের প্রিন্সিপাল পড়েছি লোড ইন্টু লোড আর্ম ইজ ইকুয়াল টু এফর্ট ইন্টু এফর্ট আর্ম। তাহলে আমরা লিখতে পারি এই ইকুয়েশনটাকে লিখতে পারি যে এফর্ট আর্মটাকে নিচে নিয়ে চলে এলাম, তাহলে লোড বাই এফর্ট ইকুয়াল টু এফর্ট আর্মটা রাইট হ্যান্ড সাইডে আছে, লোড আর্মটাকে লেফট হ্যান্ড সাইডে নিচে নামিয়ে এলাম। এই ইকুয়েশনটাকে সাজিয়ে গুজিয়ে এভাবে লিখতে পারি তো, দেখে নাও লোড বাই এফর্ট ইজ ইকুয়াল টু এফর্ট বাই এফর্ট আর্ম বাই লোড লিখতে পারি, লেখা যায় তো। আচ্ছা, তাহলে লোড বাই এফর্ট আমরা আগেই পড়েছিলাম, সেটা হচ্ছে এম এ, মানে কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তার মানে তাহলে এম এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এফর্ট আর্ম বাই লোড আর্ম, মানে এইটা ইজ ইকুয়াল টু যদি এম এ হয় তাহলে এম এ ইজ ইকুয়াল টু লিখতে পারি লোড আর্ম বাই এফর্ট আর্ম। এটাই হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ লিভার। তাহলে লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, এফর্ট আর্ম বাই লোড আর্ম। ঠিক আছে, এবার কি না এফর্ট আর্ম কি, এফর্ট আর্ম কিছু নয়, ধরো একটা আমি যদি এক্সাম্পল দিই, বলছে যে এটা ধরো একটা লিভার, এখানে হচ্ছে মাঝে ফালকারাম আছে, এখানে এফর্ট আছে, এখানে লোড দেওয়া আছে। মানে কি এই ফালকারাম আগে একটু আগে বললাম হোয়াট ইজ ফালকারাম। ফালকারাম মিনস ইট ইজ এ ফিক্সড পয়েন্ট ইট ইজ মুভ বাই রোটেট বাই এ লিভার। এই ফিক্সড পয়েন্ট দিয়ে লিভারটা রোটেট করতে পারে। ধরো একটা ছুরি বা একটা কাঁচি, ছুরি বা কাঁচি যদি বলি, এই যে ধরো একটা ছুরি বা কাঁচি, এই ছুরি বা কাঁচি আমি একটা এনেছি এক্সাম্পলে। ধরো এই যে তোমার তোমার এখানে বলছে যে ফালকারাম কোনটা, এখানে ফালকারাম হচ্ছে এই পয়েন্ট হচ্ছে ফালকারাম। দেখো এই পয়েন্ট দিয়ে সিজারটা মুভমেন্ট করতে পারছে, যেই পয়েন্টে সিজারটা মুভমেন্ট করতে পারছে সেটা হচ্ছে ফালকারাম। ঠিক আছে, তাহলে ফালকারাম কোনটা, এইটা হচ্ছে ফালকারাম। ঠিক আছে, এবার এফর্ট কোনটা না, যেটা আমরা বল প্রয়োগ করি বা যেটা নিজের হাতের ম্যানুয়ালি প্রয়োগ করি বা নিজের হাতে যেটা বল প্রয়োগ করতে হ্যাঁ বাই হ্যান্ড কোথায় প্রয়োগ করতে হচ্ছে, এই জায়গাটা হচ্ছে বাই হ্যান্ড। তাহলে এফর্ট হচ্ছে এই স্ট্রেচার পয়েন্টে এফর্ট। আর লোড যেটা রেজিস্ট্যান্স ওভারকাম বাই দ্য লিভার, লোড কোনটা, এদিকে যদি কোনো কিছু দাও সেটা চেপে কেটে যাবে, কারণ এটা এফর্ট দিচ্ছি। আর এই মাঝে যদি কোনো কিছু দাও, এই মাঝে যদি কোনো কিছু রাখো, সেটা পেন হোক, পেন্সিল হোক, পেপার হোক বা ফল হোক, কোনো কিছু ফ্রুটস হোক, তাহলে এই মাঝে যদি কোনো কিছু লোড দাও সেটা কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এফর্টটা দিচ্ছি এখানে আর লোডটা এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কী জানলাম, ফালকারাম কোনটা, লোড কোনটা জানলাম। এবার কোনটা আমরা এই পয়েন্টটা আসি যে হোয়াট ইজ এফর্ট আর্ম, হোয়াট ইজ লোড আর্ম। এফর্ট আর্ম কী বলছে না, ডিস্টেন্স বিটুইন ফালকারাম অ্যান্ড এফর্ট, ডিস্টেন্স বিটুইন ফালকারাম অ্যান্ড এফর্ট। ঠিক আছে, এই ফালকারাম থেকে এফর্টের ডিস্টেন্সটাই হচ্ছে যে এফর্ট আর্ম, অ্যান্ড ডিস্টেন্স বিটুইন ফালকারাম অ্যান্ড লোড ইজ কল লোড আর্ম। তাহলে ফালকারাম থেকে লোড পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে লোড আর্ম, ফালকারাম থেকে এফর্ট পর্যন্তই হচ্ছে যে এফর্ট আর্ম। তাহলে বোঝা গেল লোড আর্ম এফর্ট আর্ম কোনটা। সেটাই এখানে বলছে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা দিয়ে আছে, মেকানিক্যাল এম এ এফর্ট আর্ম বাই এফর্ট আর্ম, লোড আর্ম বাই লোড আর্ম, এফর্ট আর্ম বাই লোড আর্ম। ঠিক আছে, এবার টাইপস অফ লিভার, কাইন্ডস অফ লিভারে চলে আসি। কী কী আমাদের লিভার আমরা জীবনে আমরা এখনও পর্যন্ত কী কী লিভার দেখতে পাই, বা আমাদের লিভারগুলোকে কটা ক্যাটাগরিতে ভাগ করব, সেটা হচ্ছে আমাদের লিভারগুলোকে আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করব, 3টে ক্যাটাগরিতে। মেনলি ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার, এই যে ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার, ক্লাস 3 লিভার। ঠিক আছে, মানে কি এটা ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, থার্ড ক্লাস লিভার। আশা করছি দেখা যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ক্লাস লিভারের এক্সাম্পল কি, সিস, ক্রাউবার, পিলার। সেকেন্ড ক্লাসের এক্সাম্পল কি না, নাট ক্র্যাকার, মানে যেটাতে আমরা বাদাম টাদাম ভাঙি, বটল ওপেনার। ঠিক আছে, হুইল বড়ো, মানে যেটা দিয়ে দেখবে একটা মালপত্র গাড়ি বয়ে নিয়ে যায় রাস্তা তৈরি রিপেয়ারিং করার সময়। ঠিক আছে, থার্ড ক্লাস লিভার কি, নাইফ, ছুরি, ফোরসেপ, যেটা দিয়ে চিমটি বা কাঁটি দিয়ে তোলা হয়, ফিশিং রড, মানে যেটা দিয়ে ছিপ ফেলা হয়, মাছ ধরা হয়, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস লিভার। এখানে এক্সাম্পলগুলো তো আমরা এক্সামে আসে, এই গিভ অ্যান এক্সাম্পল অফ ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, থার্ড ক্লাস লিভার, এটা তোমার মনে রাখতে হবে। এই যে ফার্স্ট ক্লাস লিভার কোনটা, সেকেন্ড ক্লাস লিভার কোনটা, থার্ড ক্লাস লিভার কোনটা। ঠিক আছে, দেখে নাও।
ঠিক আছে, এবার চলে আসি ফার্স্ট ক্লাস লিভারে। বলছে ফার্স্ট ক্লাস লিভারের ডেফিনেশন কি না, ফার্স্ট ক্লাস লিভারের ডেফিনেশন বলছে এফ ইজ অলওয়েজ বিটুইন ই অ্যান্ড এল। এখন উই আর অলরেডি ফ্যামিলিয়ার অ্যাবাউট দ্য টার্ম ই অ্যান্ড এল। অ্যাকচুয়ালি বলছে ফার্স্ট ক্লাস লিভার ইজ ডিফাইন অ্যাজ দ্য এফ ফালকারাম ইজ অলওয়েজ বিটুইন ই অ্যান্ড এল, মানে ফালকারামটা অলওয়েজ ই অ্যান্ড এলের মাঝে যদি ফালকারাম থাকে তখন সেটা হবে যে ফার্স্ট ক্লাস লিভার। এবার দেখো ফার্স্ট ক্লাস লিভারে আমরা সিসো বললাম, যে সিসো মানে কি তোমার স্কুলে যেয়ে দেখবে যে একটা সিসো একদিকে মাঝখানে সিসো একটা পয়েন্ট আছে, এদিকে একটা ছেলে চাপলো, এদিকে একটা ছেলে চাপলো, এদিকে একটা মেয়ে চাপলো, এদিকে একটা মেয়ে চাপলো, একবার মাঝে ওঠে আবার নামে, একটা ওঠে আবার নামে। একজন যদি এফর্ট দেয়, এই যে লোডে উঠে যাচ্ছে, মাঝখানে ফালকারাম আছে, সেটা হচ্ছে সিসো, হচ্ছে ফার্স্ট ক্লাস লিভার। যেটা তুমি ফার্স্ট ক্লাস লিভার তুমি বলতে পারো এই যে সিজারটা, কাঁচিটা ফার্স্ট ক্লাস লিভার কি, এখানে মাঝে ফালকারাম আছে, সেন্টারে ফালকারাম আছে, এটা তোমার এফর্ট, এই যে আমরা হাত দিয়ে চাপছি বা ফোর্স অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে এফর্ট, এদিকটা হচ্ছে এফর্ট, আর এদিকটা হচ্ছে লোড, এই ফালকারাম থেকে এদিকটা হচ্ছে লোড আর্ম, এখানে হচ্ছে লোড দিচ্ছি। তার মানে এটা মিলিয়ে যাচ্ছে ফার্স্ট ক্লাস লিভার, যে হচ্ছে যে মাঝে ফালকারাম আছে, এই যে মাঝে ফালকারাম আছে, এদিকে লোড দিচ্ছি, এদিকে এফর্ট আর্ম দিচ্ছি। ঠিক আছে, যেটা আমি বললাম যে ডিস্টেন্স বিটুইন ফালকারাম অ্যান্ড এফর্ট ইজ এফর্ট আর্ম, মানে এখান থেকে এইটা হচ্ছে যে এফর্ট আর্ম, এই যে ফালকারাম থেকে এই পয়েন্ট হচ্ছে এফর্ট আর্ম, আর এই যে ফালকারাম থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে লোড আর্ম। এই যে ফালকারাম, ডিস্টেন্স বিটুইন ফালকারাম অ্যান্ড লোড ইজ লোড আর্ম। ঠিক আছে, দেখে না, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস লিভারের এক্সাম্পল, একটা করে এক্সাম্পল দিলাম আমি। ঠিক আছে, দেখে নাও। এবার কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও। মেকানিক্যাল অ্যাডভান্টেজ এর কী হতে পারে না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা ডেফিনেশন কী বললাম না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ডিফাইন অ্যাজ দ্য এফর্ট আর্ম বাই লোড আর্ম। তার মানে এফর্ট আর্ম বাই লোড আর্ম, যদি এফর্ট আর্ম লোড আর্ম ডিস্টেন্স সেম হয় তখন কী হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 হবে। এফর্ট আর্ম লোড আর্মের ডিস্টেন্স যদি কম বেশি হয় তখন একের থেকে কম হতে পারে, একের থেকে বেশি হতে পারে। তাহলে কি ফার্স্ট ক্লাস লিভারে আমরা কি দেখলাম, মেকানিক্যাল অ্যাডভান্টেজ একও হতে পারে, একের থেকে কম হতে পারে, একের থেকে বেশি হতে পারে। ইট মে বি 1, মে বি লেস দ্যান 1, আর মে বি গ্রেটার দ্যান 1। এবার কারণ দেখি যদি কোনো ফালকারাম যদি এদিকে চলে আসে, তাহলে এপোডামের ডিস্টেন্সটা কমে যাচ্ছে, তখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হচ্ছে, তখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে কম হয়ে যাচ্ছে। ফালকারামটা যদি এদিকে সরে যায় লোডের দিকে, তখন কি মেকানিক্যাল অ্যাডভান্টেজটা বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে বেশি হচ্ছে। এবার দেখো আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে কম বেশি, একের থেকে যদি সমান, যদি মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান হয়, মানে কি ফালকারামটা সেন্টারে থাকে। এবার দেখো আমি এখানে দুটো কাঁচি আনা হয়েছে, দুটো সিজার আনা হয়েছে, এখানের মধ্যে আমরা ফার্স্ট লিভারের দেখব, দুটি ফার্স্ট ক্লাস লিভার আমরা অলরেডি এক্সাম্পল দিলাম, দুটি ফার্স্ট ক্লাস লিভার। এবার দেখো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে দেখো এটা হচ্ছে ফালকারাম, ঠিক আছে, সেন্টারে আছে, এটা হচ্ছে ফালকারাম। ঠিক আছে, এদিকটা হচ্ছে লোড, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে লোড আর্ম, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে এফর্ট আর্ম। ঠিক আছে, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে এফর্ট আর্ম। তাহলে আমরা কী বলছি, এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করবো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা কতটা সুবিধা পাবো, এম এ বার করবো। তাহলে কি দ্য এম এ ইজ এফর্ট আর্ম বাই লোড আর্ম, এই যে এম এ ইজ এফর্ট আর্ম বাই লোড আর্ম। ঠিক আছে, তাহলে এখান থেকে ফালকারাম থেকে এফর্ট আর্ম, এই ডিস্টেন্সটা ধরো এক্স, আর ডিস্টেন্স ধরো ওয়াই, এই ফালকারাম বিটুইন লোড। তাহলে এর মধ্যে কোন আর্মটা বড়, এফর্ট আর্মটা বড় না লোড আর্মটা বড়? দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখান থেকে এটা এফর্ট আর্ম, ঠিক আছে, এফর্ট আর্মটা অনেক বড়, এখান থেকে এটা লোড আর্মটা অনেক ছোট, তাই তো? তাহলে এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কি দেখতে পাবো, এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা একের থেকে অনেক বড় না ছোট? একের থেকে অনেক, এটা একের থেকে অনেক তোমার হচ্ছে এফর্ট আর্মটা বড়, তাহলে মেকানিক্যাল একের থেকে বড়। আবার এই সিজারে দেখবো
এই সিজারে দেখবো যেখানে ফালকারাম এখান থেকে এফট, এখান থেকে হচ্ছে লোড, তার মানে এখানে লোড আর্মটা অনেক বড়, এফট আর্মটা অনেক ছোটো, যেখান থেকে এটা এফট আর্মটা অনেক ছোটো, তাহলে এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি একের থেকে অনেক কম। তাহলে এই সিজারে লোড আর্মটা যেহেতু বড়, এই যে লোড আর্ম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে লোড আর্ম, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এফট আর্ম। আর এই সিজারে দুটো টাইপস অফ সিজার এনেছি, এই সিজারে এখান থেকে এইটুকু হচ্ছে যে লোড আর্ম, এখান থেকে এটা হচ্ছে এফট আর্ম। তাহলে এই সিজারে এফট আর্মটা বড়, তাহলে এফট আর্মটা এই সিজারে বড়, তাহলে এই সিজারে কী হচ্ছে তোমার হচ্ছে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে বড়, আর এই সিজারে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে ছোটো। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে এটা বড়, তার মানে এই ছুরিতে তুমি দেখবে, এই ছুরিতে মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি, এই ছুরিতে তুমি কোনো কিছু কাটতে দেখবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে কম হচ্ছে, মানে একটু ছোটো জিনিস কাটতে ব্যবহার করে। এই ছুরিতে দেখবে তুমি সহজেই কাটা যাবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে ছোটো, কারণ কি এর লোড আর্মটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স। দুটো ছুরি আছে, দুটো টাইপসের ছুরি আছে, একটা লোড আর্ম দেখে নাও, এরপর আর্ম, একটা কোনটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বড়, কোনটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কম। আরও তুমি এক্সাম্পল পাবে যে তোমার হচ্ছে যে অ্যাকচুয়ালি ওই তোমার যেগুলো টিন শিট কাটা হয়, মেটাল শিটে কাটা হয়, সেগুলো কি একের থেকে বড় বা গ্রেটার দ্যান 1, এইগুলো হচ্ছে যে তোমার করা হয়, যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ করা হয়, কী করা হয় না, এর হচ্ছে যে এফট আর্মটা অনেক বড় করা হয়, মানে যেগুলো টিন শিট কাটা হয়, এই যে এই টাইপের ছুরির মতো এফট আর্মটা অনেক বড় করা হয়, সহজে টিনটা কাটা যায়। হচ্ছে ব্যাপার। ডিফারেন্ট টাইপস অফ আছে, লিভার আছে। এই ফার্স্ট ক্লাস লিভারের 3টে ক্যাটাগরি আছে। যদি ফালক্রামটা সেম হতো, মাঝে থাকতো এই দুটোর মধ্যে, তাহলে হচ্ছে তোমার হচ্ছে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা 1 হতো, মানে এফট আর্ম বাই লোড আর্মটা সেম হতো। দেখো এটা দুটো টাইপস আছে, একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে এটা তোমার বেশি, এটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে কম। দেখে নাও, ওই জন্য আমি দুটো টাইপস অফ ছুরি রেখেছি। ঠিক আছে, এই কাঁচি রেখেছি। ঠিক আছে, ফার্স্ট ক্লাস লিভার ক্লিয়ার। এবার চলে সেকেন্ড ক্লাস লিভার। সেকেন্ড ক্লাস লিভার কি বলছে, ইট ইজ এ লিভার এল অলওয়েজ বিটুইন এফ অ্যান্ড ই, মানে এল কি লোডটা অলওয়েজ কোথায় থাকবে না, হচ্ছে যে লোডটা থাকবে কোথায়, এফ আর ই এর মধ্যে। তুমি এগুলো কী করে মনে রাখবে না, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস লিভারের ক্ষেত্রে যে ফালক্রামটা অলওয়েজ এন্ড পয়েন্টে থাকবে। এখানে কী বলছে না, লোড অলওয়েজ বিটুইন এফ অ্যান্ড ই। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ লোডটা ভেতরে থাকছে, তোমার লোডটা মাঝে থাকছে, তাহলে হচ্ছে যে ফালক্রাম, ডিস্টেন্স বিটুইন ফালক্রাম অ্যান্ড এফট আর্ম, এই ওপরটা পুরো বড়টা হচ্ছে এফট আর্ম, ডিস্টেন্স বিটুইন ফালক্রাম অ্যান্ড লোড ইজ লোড আর্ম। তাহলে এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী জানি, যে লোড আর্ম বাই এফট আর্ম, দেখতে পাচ্ছ লোড আর্মটা অনেক বড়, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা একের থেকে অনেক বড়। দেখতে পেয়েছো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ অর ভেলোসিটি রেশিও অলওয়েজ গ্রেটার দ্যান 1 করেছি। এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এফট আর্ম বাই লোড আর্ম, এফট আর্মটা দেখতে পাচ্ছি ফালক্রাম থেকে এফট পর্যন্ত এফট আর্ম, এটা নিশ্চয়ই অনেক বড়, লোড আর্ম থেকে এটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ একের থেকে বড় হবে, যেখানে তোমার সেকেন্ড ক্লাস লিভারে। এটার একটা এক্সাম্পল দেখো, দেখো তুমি নাট ওপেনার বা বটলের ক্যাপ যদি ওপেন করো, এই জায়গায় তুমি কী হচ্ছে, এই জায়গায় তোমার ফালক্রাম হচ্ছে, কারণ এই পয়েন্ট থেকে তুমি বটলের যে পয়েন্টে তুমি লিভারটা ফিক্সড মুভ করতে পারছো সেটা হচ্ছে ফালক্রাম। তাহলে এই জায়গার পয়েন্টটা হচ্ছে তোমার ফালক্রাম। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ফালক্রাম। এই জায়গা দিয়ে বটলটা তুমি ওপেন করবে, এই পয়েন্টটা দিয়ে, এই জায়গায় তুমি এইভাবে লাগিয়ে এই জায়গায় বটলটা ওপেন করবে, তাহলে এই জায়গায় তুমি লোড দিচ্ছ, এই পয়েন্টটা লোড, এই পয়েন্টটা হচ্ছে ফালক্রাম, এই পয়েন্টটা ফালক্রাম, এই পয়েন্টটা হচ্ছে লোড, আর এখানে তুমি হাত দিয়ে ধরে আছে হচ্ছে এফট, এইভাবে তুলছি, এটা হচ্ছে এফট। তাহলে কি, যে লিভারের মধ্যে এন্ড পয়েন্টে ফালক্রাম, এই যেখানে ফালক্রাম, এখানে তুমি লোড, এই যে মাঝে লোড, এখানে এফট, এই যে এইভাবে তুমি ঘুরতে পারছো, এই পয়েন্টটা হচ্ছে ফালক্রাম, এখানে লোড দিচ্ছ আর হাতে করে তুলছি, এফট দিচ্ছি, বল প্রয়োগ করছি। যে লিভারের এন্ড পয়েন্টে ফালক্রাম, মাঝে লোড, তাহলে কী হচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভারের এক্সাম্পল, দেখে নাও। ঠিক আছে, ভালো করে দেখে নাও। এবার চলেছি থার্ড ক্লাস লিভার, সেম অ্যাজ সেকেন্ড ক্লাস লিভার, বাট সামথিং ভেরি টিনি ডিফারেন্স বিটুইন সেকেন্ড অ্যান্ড ফার্স্ট ক্লাস, এই সেকেন্ড অ্যান্ড থার্ড ক্লাস লিভার ইজ অলওয়েজ সিমিলারিটি বিটুইন দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড
third class liver, it is also F end point, and second class liver is also F is end point. But in case of third class liver, E is middle between of the F and L. মানে কি, a third class liver is defined as a E effort is always between F and L. মানে কি না, এফর্টটা সব সময় যে এফ অ্যান্ড এল এর মধ্যে থাকবে। আর এখানে কিছু সেকেন্ড ক্লাসের লোডটা ছিল মাঝে, এটাই ডিফারেন্স মনে হয়। সেকেন্ড ক্লাসের লোডটা মাঝে, আর হচ্ছে যে থার্ড ক্লাসে এফর্টটা মাঝে, আর এদের মধ্যে দুটোই এফটা এন্ড পয়েন্টটা। ঠিক আছে, তাহলে আমরা এবার লোড আর্ম বা এফর্ট আর্ম করি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেখব। না, এই লোড আর্ম হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে যে ফালকারাম, ডিস্টেন্স বিটুইন ফালকারাম অ্যান্ড লোড, তাহলে এটা লোড আর্ম হচ্ছে, এই বড়টা হচ্ছে লোড আর্ম। আর ডিস্টেন্স বিটুইন ফালকারাম অ্যান্ড এফর্ট, এটা হচ্ছে এফর্ট আর্ম। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এম এ দেখি, এম এটা অলওয়েজ বলছে লেস দ্যান 1 হবে। কেন লেস দ্যান 1 হবে? কারণ লোড আর্ম বাই এফর্ট আর্ম বাই লোড আর্ম করলে দেখতে পাচ্ছি লোড আর্মটা অনেক বড়, তার নিচেরটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে না, এফর্ট আর্মটা অনেক বড় হয়েছে, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে অনেক কম হয়ে যাচ্ছে। এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ, তোমাকে এখানে বারবার জিজ্ঞাসা করবে যে ফার্স্ট ক্লাস লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হবে, সেকেন্ড ক্লাস লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হবে এক্সামে, থার্ড ক্লাস লিভারের সময় মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হবে, কোথায় এফ থাকে কোথায় ই থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস লিভারের ক্ষেত্রে, তাহলে তোমাকে জানতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখিনি যে লিভার আমাদের বডির মধ্যে লিভার করতে পারে না। বডির মধ্যে আমরা যখন ঘাড় নাড়ার সময় হেডে যখন ঘাড় নাড়ি, তখন বলছে স্পাইনাল কর্ডটা যেটা আছে, যে সেই স্পাইনালটা আমাদের বলছে যে তোমাদের ওটা হচ্ছে ফালকারাম হিসেবে ইউজ করছে। আর ফ্রন্ট পার্টটা তোমার হিসাবে এফর্ট হিসাবে ইউজ হচ্ছে হেডের, আর হেডের রেয়ার পার্টটা তোমার এফর্ট হিসাবে, হেডের ফ্রন্ট পার্টটা তোমার লোড হিসাবে ইউজ করা হচ্ছে। ফ্রন্ট পার্টটা হেডের মাথার প্রথম অংশটা, আর মাথার রেয়ার পার্টটা তোমার হচ্ছে তোমার এফর্ট হিসেবে কাজ করছে। আর যেটা আমরা নেকটা নাড়ছি স্পাইনালের সাহায্যে, সেটা হচ্ছে তোমার ওটা ফালকারাম হিসেবে ইউজ করছে। আমাদের হেডের কাজটা হচ্ছে ফার্স্ট ক্লাস লিভার আমাদের বডিতে। এবার তুমি যদি কোনো পায়ের সাহায্যে, টোয়ের সাহায্যে, এগুলো বইতে দেওয়া আছে দেখবে, টোয়ের সাহায্যে যদি শরীরটা তোলো পড়ে, ঠিক আছে, ঠিক আছে, এখানে আমি দেখাবার চেষ্টা করেছি। তুমি যদি টোয়ের সাহায্যে ওপরে পাটাকে তোলো, তাহলে কী হচ্ছে, বডিটাকে তোলো, তোমার এখানে গোড়ালির কাজটা এফর্ট হবে। আর এটা তোমার হচ্ছে যে এফর্ট হচ্ছে, এটা তোমার হচ্ছে ফালকারাম হচ্ছে, আর এখানে তুমি লোড দিচ্ছ এল, তাহলে লোডটা মাঝে আছে, ফালকারামটা এন্ডে আছে, তাহলে এটা সেকেন্ড ক্লাস লিভার। ঠিক আছে, আর তুমি যদি হাতে করে কোনো লোড তোলো, তাহলে লোড তোলে কনুয়ের কাজটা তোমার হবে, হাতের কনুয়ের কাজটা মুভমেন্ট করছে, হাতের কনুয়ের কাজটা সেটা হচ্ছে ফালকারাম। এখানে তোমার ইয়ে দেওয়া আছে, লোড দেওয়া আছে, আর এখানে তো এই জায়গাটা তুমি এফর্ট পাচ্ছ, তাহলে এটা হচ্ছে থার্ড ক্লাস লিভার। তাহলে মাঝখানে তোমার কী আছে, এফর্ট আছে, এটা লোড আছে, আর এন্ড পয়েন্টে ফালকারাম কনুয়ের কাজটা যেটা মুভমেন্ট করছে, এটা হচ্ছে থার্ড ক্লাস লিভার। এইভাবে তোমার বডিতে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস প্রত্যেকের মানুষের বডিতে পাওয়া যায়। ঠিক আছে, এবার একটা প্রবলেম দেওয়া আছে, এটা অ্যাজ ইউজুয়াল হোমওয়ার্ক। বলছে ক্রোবার লেন্থ 4 মিটার হ্যাজ ফালকারাম 50 সেন্টিমিটার ফ্রম ওয়ান এন্ড, একটা এন্ড থেকে ফালকারাম 50 সেন্টিমিটার দূরে আছে। হোয়াট ইজ দ্য মিনিমাম এফর্ট ইজ রিকোয়ার্ড ডিসপ্লেস দ্য ওয়েট 500 কেজি and also calculate MA মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ ক্রোবারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে হবে, আর মিনিমাম এফর্টটা কত বার করতে হবে, যে 500 লোডটাকে ওভারকাম করার জন্য মিনিমাম এফর্টটাকে বার করতে হবে। এটা তোমরা দেখে নাও, যেটা পড়েছি তার মধ্যে থেকেই আছে, এটা হোমওয়ার্ক থেকে বাড়িতে কাজ করবেন। ঠিক আছে, তাহলে আজ আমরা কি পড়লাম, আজ আমরা ইম্পর্টেন্ট কতগুলো টপিক পড়লাম। ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কার মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি হয়, কার মেকানিক্যাল অ্যাডভান্টেজ কম হয়, এবং পিকচারটা কার কখন বেশি হয়, এবং কখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ কম, কার ফালকারাম মাঝে থাকে, কার লোড মাঝে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস লিভারের মধ্যে। ঠিক আছে, এবং প্রত্যেকটার এক্সাম্পল, ঠিক আছে, যে ফার্স্ট ক্লাস লিভারের এক্সাম্পল কী, সেকেন্ড ক্লাস লিভারের এক্সাম্পল কী, থার্ড ক্লাস লিভারের এক্সাম্পল কী, দেখে নাও ভালো করে। এই যে আমি বলে দিচ্ছি আরেকবার, যে টার্মস কতগুলো জেনেছি, ফালকারাম, এফর্ট, লোড,
আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ প্রিন্সিপালটা জেনেছি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ জেনেছি, এমএ টাইপস অফ লিভার জেনেছি, টাইপস অফ লিভার এক্সাম্পল জেনেছি, এবং ফার্স্ট ক্লাস লিভার কখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি হয় কখন কম হয়, লোড আর্ম এফোর্ড আর্ম জেনেছি। এবং মেনলি তোমার এই প্রিন্সিপাল থেকেই ম্যাথ আসবে, যে মেকানিক্যাল এই প্রিন্সিপাল অফ লিভারের প্রিন্সিপাল থেকেই বেশিরভাগ ম্যাথ প্রবলেমগুলো হবে। তারপরে আমরা পিকচার দেখেছি কখন সেকেন্ড ক্লাস হয় থার্ড ক্লাস হয়, আমাদের মানুষের বডিতে মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লিভার কীভাবে আছে, আর একটা প্রবলেম আননোন প্রবলেম তোমাকে দেওয়া আছে, সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখে নাও, এটা বাড়িতে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক, আর পরে আমরা পরের নেক্সট ক্লাসে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, ওকে, আজ এই পর্যন্তই থাক।